নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের শতকরা চ্যাপ্টারের পার্ট 2 হবে, ঠিক আছে। 7 নাম্বার অঙ্ক বলেছে যে 15% একটা রিলেশন দিয়ে বলেছে যে তাহলে এক্সট্রা ওয়াই এর মানে সাপেক্ষে কত পার্সেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে দেখি আমরা কি বলেছি, যেটা বলে দিয়েছে। কি বলেছে? 50% অফ বলতে মাল্টিপ্লাই দিলাম, আর অফ লিখবো না আলাদা করে। ক্লিয়ার? পার্সেন্টেজ দুদিক থেকে কাটবে, অসুবিধা নেই। তাহলে 0 0 কাটবে, তাহলে এখান থেকে থাকলো 5x মাইনাস 5y ইকুয়ালস টু 3x প্লাস 3y। এখান থেকে 2x ইকুয়ালস টু 8y। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলেছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, মানে রিলেশনটাই থাকলো। আচ্ছা, বের করেই নিই এটা। এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 8/2 মানে হলো 4। ক্লিয়ার? বলেছে পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই কত। কি বলেছে? এক্স এর সাপেক্ষে ওয়াই কত। দেন হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, তাহলে এক্স এর কত পার্সেন্ট হলো ওয়াই। তার মানে এই যে ওয়াইটা, এই ওয়াইটা এক্স এর রেসপেক্টে কত পার্সেন্ট, যা রেসপেক্টে বলবে তাকে নিচে রাখার চেষ্টা করবো। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ওয়াই বাই এক্স করে দিই। তাহলে কত হচ্ছে? 1/4 হলো। এক্স এর রেসপেক্টে ওয়াই কত পার্সেন্ট। ক্লিয়ার? তাহলে এক্স এর রেসপেক্টে ওয়াই মানে এইটা, এক্স নিচে উপরে পার্সেন্টেজ বলেছে, তাহলে আমরা কি করব? ওয়াই বাই এক্স ইন্টু 100, 1/4 ইন্টু 100 মানে কত পার্সেন্ট? 25%। কত পার্সেন্ট? 25%। ওকে, মনে রাখতে হবে যা রেসপেক্টে বলবে সেটা নিচে থাকবে, যাকে বের করতে বলবে সেটা উপরে রেখে দিয়ে আমরা কি বের করব? এটা বের করে ফেলবো। ঠিক আছে? তারপরে অঙ্কে কি বলেছে? 8 নম্বরে বলেছে 10% অফ দ্য ইনহেবিটেন্ট অফ ভিলেজ হ্যাভিং ডাইড অফ কলেরা, a panic set in during which 25% of the remaining inhabitant left the village. The population is then reduced to 4050. বলেছে find the number of original inhabitant. এর বেঙ্গলিটা কি বলেছে? বলেছে 10% কোন একটা ভিলেজে যে লোক থাকে তার 10% কলেরা রোগে কি হয়েছে? মারা গিয়েছে। এর জন্য একটা কি হয়েছে? প্যানিক ক্রিয়েট হয়েছে। প্যানিক ক্রিয়েট হওয়ার জন্য এই মরে যাওয়ার পরে যত লোক আছে তার সেই রিমেনিং পোর্শনে, মানে বাকি লোকের 25% লোক কি করেছে? গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তাহলে বলেছে এর জন্য সেই গ্রামের লোক সংখ্যা কমে দাঁড়ালো 4050। তাহলে বলেছে যে অরিজিনালি সেই গ্রামে কতগুলো লোক কতজন বাসিন্দা ছিল। ঠিক আছে? তাহলে আমাদের কি বলেছে? আমরা তো বাসিন্দা কতজন ছিল সেটা জানি না। ধরে নিই লেট টোটাল এক্স। আচ্ছা, কলেরাতে মারা গেছে 10%, তাহলে রয়ে গেল কত? রিমেইনিং কত? রিমেইনিং পপুলেশন হলো হচ্ছে কত? 90% রয়ে গেল। একবারে করে দিলাম পার্সেন্টেজ। ঠিক আছে? তাহলে এখান থেকে থাকলো কত? এখান থেকে থাকলো 9x/10। ক্লিয়ার? এই রিমেইনিং পোর্শনের মধ্যে আবার 25% কি করেছে? তারা ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। আচ্ছা, 25% যদি পালিয়ে যায় তাহলে রয়ে গেছে কত পার্সেন্ট? রিমেইনিং এর 75% রয়ে গেছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি করতে পারি? 9x/10 ইন্টু 75/100, তাই তো? ইকুয়ালস টু আমাদের বলেছে তাহলে এতগুলো রয়েছে, এই থেকে যাওয়ার সংখ্যাটা কত? 4050। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? 4050, তাই তো? তাহলে আমাদের টোটাল পপুলেশন কত? এক্স হচ্ছে 4050 ইন্টু 10 ইন্টু 100 বাই 9 ইন্টু 75। ক্লিয়ার? তাহলে এখান থেকে 3 25 75, 4 25 100, 9 দিয়ে কাটবে 4 নং 34, 5 নং 45, 3 15 45, 150, 4 15 60, 6000 কত ছিল? তাহলে অ্যাকচুয়াল সেই গ্রামে কত লোক সংখ্যা ছিল? 6000 লোক ছিল। ওকে, এই হলো অ্যান্সার।
আচ্ছা, তারপরে আমাকে কি বলেছে, বলেছে Raman's salary was decreased by 50% and subsequently increased by 50%. How much percent does he lose? মানে কি বলেছে, এটা যদি নাও বলা থাকতো, যদি বলা থাকতো হাউ মাচ প্রফিট আর লুজ, তাহলে আমরা কিন্তু ধরে নিতাম যে এটা লুজই হবে। কারণ কি, সেম সমপরিমাণ, একবার বৃদ্ধি আছে বা একবার কম আছে, একবার বৃদ্ধি আছে। ওকে, এটা ফর্মুলা ছিল। তাহলে কি বলেছে যে রমনের স্যালারি প্রথমে 50% কমলো, তারপরে কি করলো, হট করে কি হলো 50% বাড়লো। তাহলে বলেছে তার ওভারঅল কি চেঞ্জেস হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমরা জানি যে একই জিনিস বাড়লে কমলে ডাইরেক্ট আমরা কি করব, ফর্মুলা দিয়ে করব। ফর্মুলাটা কি ছিল, এক্স স্কোয়ার বাই 100, মানে কি হয় অ্যাকচুয়ালি 50 স্কোয়ার বাই 100%। সেটা অলওয়েজ কি হবে, লস হবে, কিন্তু মাথায় রাখতে হবে অলওয়েজ ডিক্রিজ হয়। তাহলে কত হচ্ছে, 25% কি হবে আমাদের লস হবে। ঠিক আছে, এই ধরে নেব, জাস্ট আমাদের পয়েন্ট অফ ফ্র্যাকশনে অঙ্কটা হয়ে যাবে। ওকে, তারপরে 10 নম্বর অঙ্কে কি বলেছে, স্যালারি অফ এ পার্সন ওয়াজ রিডিউসড বাই 10%. By what percent should his reduced salary be raised so as to bring it with his original salary? মানে কি বলেছে, বলেছে কোন একজন, এটা বাংলাটা হচ্ছে যে একজন ব্যক্তির স্যালারি 10% কমে গেল, তাহলে বলেছে তার স্যালারি ঠিক কি পরিমাণ, কি কত পার্সেন্টে বাড়িয়ে দিলে সে তার অরিজিনাল স্যালারিতে ফিরে আসবে। ঠিক যে ফর্মুলা ছিল না, যে এত পার্সেন্ট জিনিসের দাম বেড়েছে, তাহলে খরচ একই রাখার জন্য কতটা খাবার কমাতে হবে, ঠিক সেই রকম অঙ্ক হবে। একদম কঠিনের কিছু নেই। ইনক্রিজ বলেছে, জাস্ট একটা দাগ দেবো। ইনক্রিজ বলেছে, যত ইনক্রিজ বা ডিক্রিজ বলেছে সেটা উপরে লিখবো। যেহেতু ইনক্রিজ বলেছে, তাই 100 এর সাথে কি করব, সেটা আবার প্লাসই করব, ইনটু একটা 100 দেবো, পাশে একটা কি দেবো, পার্সেন্টেজে দেবো। তাহলে আমাদের হয়ে যাবে হলো হচ্ছে 110 ইন্টু 100। এখান থেকে যদি কেটে দেই, তাহলে আমাদের কত হচ্ছে, 999, এখান থেকে এত পার্সেন্ট হলো, এটা আমাদের অ্যান্সার। ওকে, তারপরে 11 নম্বর অঙ্কে বলেছে, when the price of a product was decreased by 10%, the number sold increased by 30%, what was effect on the total revenue? মানে বলেছে যে কোনো একটা প্রোডাক্টের দাম কি হয়েছে, 10% কমেছে, তাহলে এর জন্য সেই প্রোডাক্টের বিক্রি বেড়েছে কত, 30% বেড়েছে। তাহলে বলেছে ইফেক্টটা আমাদের কি হবে। ঠিক আছে, তাহলে আমাদের কমেছে 10%, মানে -10, বেড়েছে 30%, +30। ক্লিয়ার? আচ্ছা, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, তাহলে 10 ইন্টু 30 বাই কি হবে 100। আমরা দেখি কি হচ্ছে, ক্যালকুলেশন করলে 20 মাইনাস 3, তাহলে 17% ভ্যালু এসছে পজিটিভ। তাহলে এটা কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে যে 17% কি হয়েছে আমাদের ইফেক্ট হয়েছে, মানে ইনক্রিজ হয়েছে। এটা কিন্তু 17% ইনক্রিজ হবে। ক্লিয়ার? 17% আমাদের কি হবে, ইনক্রিজ হবে। তারপরে অঙ্কে বলেছে ইফ দা নিউমারেটর, নিউমারেটর মানে কি, এটা আমি বলে দিচ্ছি, নিউমারেটর মানে হলো লব, এটা কিন্তু মানে হলো লব। আর ডেনোমিনেটর মানে কি, এটা মানে হলো হচ্ছে হর। ক্লিয়ার? বলেছে নিউমারেটর অফ এ ফ্র্যাকশন বি ইনক্রিজ বাই 15% and its denominator be diminished by 8%, the value of the fraction is 15/16, find the original number। মানে এর হচ্ছে বেঙ্গলি করলে হবে, এটা হবে যে কোনো একটা ভগ্নাংশ আছে, তার লবকে যদি 15% বাড়ানো যায় এবং তার হরকে যদি 8% কমানো যায়, তবে গিয়ে ফ্র্যাকশনটা দাঁড়ায় কত, 15/16। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন কত ছিল, তাহলে আমরা ধরলাম অ্যাকচুয়ালি ফ্র্যাকশন ছিল x/y। ক্লিয়ার? এবার বলে দিয়েছে ওরা
উপরেরটা লব নিচেরটা হর, লবকে বাড়িয়েছে 15% মানে 115, আর হরকে কমিয়েছে 8% মানে 92। এই বাড়ানো কমানোর ফলে ফাইনালি গিয়ে আমাদের যে দাঁড়ালো মানে ওরা বলেছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে করতে পারবো কত, 15/16। আমাদের অরিজিনাল ফ্র্যাকশন চেয়েছে, আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে হলো অরিজিনাল ফ্র্যাকশন। অরিজিনাল ফ্র্যাকশন মানে কিচ্ছু না, জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা করে ফেলবো একটা ক্যালকুলেশন। ক্যালকুলেশন করলে কি হচ্ছে আমাদের 15 ইন্টু 92, আর উপরে হচ্ছে 16 ইন্টু 115। ওকে, এবার আমরা কি করব, কাটবো। যদি কাটি তাহলে 5 দিয়ে তো কাটবে। ওকে, 5 দুগুণে 10, 3 5 15, 4 3 92 হয়। ঠিক আছে, তাহলে এখানে 4 দিয়ে কাটলাম, 4 4 16 হলো। তাহলে অরিজিনালি আমাদের ফ্র্যাকশন কত ছিল, অ্যাকচুয়ালি অরিজিনালি ফ্র্যাকশন ছিল আমাদের 3/4। কত ছিল আমাদের, 3/4। ক্লিয়ার? আচ্ছা, এরপরের অঙ্কে কি বলেছে, ইন দ্য নিউ বাজেট দ্য প্রাইস অফ কেরোসিন অয়েল রোজ বাই 25%, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ পার্সন রিডিউস হিজ কনজামশন সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার অন ইট ডাজ নট ইনক্রিজ। মানে কি বলেছে, বলেছে বাজেটে কেরোসিনের দাম 25% বেড়ে গেছে। তাহলে বলেছে তার মানে কেরোসিনের কনজামশন কতটা কম করতে হবে যাতে করে তার ওভারঅল এক্সপেন্ডিচার কি হয়, একই থাকে। তাহলে সেই নিয়ম বেড়েছে, দ্য প্রাইস বেড়েছে। বেড়েছে মানে আমরা কি জানি, জাস্ট একটু দাগ দেবো, উপরে বেড়েছে বা কমেছে সেটা লিখবো, বাড়লে পরে প্লাস করব, কমলে পরে মাইনাস করব, ইন্টু করে দেবো 100, পাশে একটা কি করে দেবো, পার্সেন্টেজ করে দেবো। তাহলে হলো 25/125 ইন্টু 100%। তাহলে হয়ে গেল 5 25 125, 5 20 100, কত পার্সেন্ট কমাতে হবে আমাদের, 20% কি করতে হবে, কনজামশন কমাতে হবে। কি হবে, কমাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে, কমাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত আজকে থাক, পরের দিন আবার আমাদের নতুন মানে নেক্সট অঙ্ক থেকে আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে।